তাকে দোকানে পাঠিয়ে কি না বিপদে পড়ে গেলাম। আমার ছেলে যে কাণ্ড ঘটালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম নাস্তা বানাতে। আর যেহেতু আমার মেয়েটা মসজিদে গেছে সকালবেলা পড়তে, তো আমার মেয়েটা এখন আসবে, এখন আসে আমার কাছে নাস্তা খুঁজবে। তার জন্য আমি একটা পরোটা বের করে নিলাম, আর আমি অনেকগুলো পরোটা ফ্রিজে রেখে দিলাম। এখান থেকে আমি একটা একটা করে ভেজে তাকে দিব। তো এই যে কথা বলতে বলতে আমার মেয়েটা মসজিদ থেকে চলে আসলো। সে বলল, আম্মু আমি ভাজি করব, তুমি বসে থাকো। তো আমি বললাম, হ্যাঁ তুমি ভাজি করো, দেখি তুমি পারো কিনা। তো আমি আগুনটা ধরিয়ে দিলাম, সে আস্তে আস্তে ভাজি করতে আসছিল। আর দেখ মাশাআল্লাহ কি সুন্দর করে আমার মেয়েটা পরোটাটা ভেজে নিল। এখন সে চা দিয়ে খাবে। আর এদিকে আমার শাশুড়ির মার দুপুরে রান্না বান্নার আয়োজন করতেছিল, আর ওইদিকে আমার ছেলেটা ঘুমাইতেছিল। এই কথা বলতে বলতে আমার ছেলেটা ঘুম থেকে উঠে গেল। অনেকে বলতে পারবেন মেয়ের জন্য খানা বানালেন, কিন্তু ছেলের জন্য খানা বানানে। আমি আমার ছেলের জন্য ওই সময় একটা খানা রেডি করে নিলাম, সেইটাই আমি আমার ছেলেকে এখন খাওয়াবো। আর এদিকে দেখলাম আমার শাশুড়ি মা কি করতে আছে। তো এদিকে এসে দেখে তো আমার শাশুড়ি মা চুলের উপরে সবগুলো বসিয়ে দিল, ভাত আর তরকারি বসিয়ে দিল। আর আমার মেয়েটা বলছে আমাকে একটু ভিডিও করো, তো আমি তাকে একটু ভিডিও করে নিলাম। আর আমরা চলে গেলাম রাইসাকে রেডি করাতে। ও এখন সকাল 9টা বাজে, তাকে এখন স্কুলে দিয়ে আসতে হবে। তার জন্য আমি একটু ভিডিও করতে পারলাম না, তাকে দেখাতে পারলাম না। তো এখন 1টা বাজে, সে স্কুল থেকে চলে আসলো, এই ডিমগুলো নিয়ে আসলো। আসলে এইগুলাকে বলে, আমরা ছোটোবেলায় এগুলারে বলতাম ঘুঘুর ডিম, কিন্তু এখন কি বলে জানি না। কিন্তু সেও খাইলো, তার ভাইয়ের জন্য নিয়ে আসলো। আসলে ভাই বোন, ছোটো ভাই বোন থাকলে এরকমই করে। তো আমার মেয়েটাও কিন্তু একটু অসুস্থ। তো আমার মেয়েটাকে এখন খানা দিয়ে দিলাম, ছেলে মেয়ে দুইটাকেই খানা দিলাম, তার সাথে আমিও বসে খেলাম খাওয়ার জন্য। তাদের সাথে কথা বলতে বলতে ভাতটা খেয়ে নিলাম। তারা তো ভাত খাইতে চায় না, তাদেরকে জোর করে ভাত খাওয়ানো লাগে। আর ওরা সব সময় এরকমই করে, ভাত খেতে চায় না, অনেক কষ্ট করতে হয় ওদের পিছনে আমি। তো এখন তো বিকাল, এখন নাস্তা করবে, তার জন্য এই পাউরুটিগুলা নিয়ে নিল। ইসাকে দোকানে পাঠাইলাম দুধের জন্য, যেহেতু ঘরে কোনো দুধ ছিল না। তো তার সাথে রাফসানও চলে গেছে। রাফসান এই বলটাকে ফেলিয়ে দিল খালের ভিতরে। তো এখন আমার কষ্ট করে নেওয়া লাগবে। তো এসে দেখি চা পাতাও নাই, তো আর কি করার আছে। যাই হোক, অল্প কয়টা চা পাতা আছে, কিন্তু এগুলো তো হবে না। মেয়েকে আবারও পাঠালাম চা পাতার জন্য। আমার মেয়েটা এখন চা পাতা নিয়ে আসলো, এখন আমি চা জাল দিব। আর যেহেতু আমাদের গ্যাস নাই, তার জন্য আমি চুলায় নিয়ে নিব চাটা জাল দেওয়ার জন্য। তো আমাদের চাটা জাল দেওয়া হয়ে গেছে, আমি এখন তাদেরকে দিব। আর আমার ছেলে মেয়ে তো চা খেতে অনেক পছন্দ করে, তারা ছোটবেলা থেকেই চা খেয়ে আসছে। ওর দাদু অনেক চা খায়, তার জন্য ওরও অনেক চা পছন্দ করে। আসলে চা খাওয়াটা কিন্তু ভালো না, আরও দুধ চা, কিন্তু বাচ্চাদের জন্য তো অনেকটা ক্ষতিকর, কিন্তু কিছুই করার নাই, ওরা তো চাটা অনেক পছন্দ করে। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানবেন। ও আল্লাহ হাফেজ।